নিচে একটি গরিব রিকশাওয়ালার জীবনের গল্প তুলে ধরলাম, যা বাস্তব জীবনের অভিজ্ঞতার ছোঁয়া রাখে। গরিব রিকশাওয়ালার গল্প, আলম ভাইয়ের স্বপ্ন। ঢাকার নীলক্ষেত মোড়ে প্রতিদিনই দেখা মেলে আলম ভাইয়ের। মুখে চিরচেনা হাসি, কিন্তু চোখে লুকানো কষ্টের ছাপ। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত রিকশা চালান। কারো সাথে কথা বললে হাসিমুখে জবাব দেন, যেন কোনো দুঃখ নেই জীবনে। কিন্তু তার জীবনের ভেতরের গল্পটা অনেক কঠিন। আলম ভাইয়ের বাড়ি বরিশালে। ছোট একটা পরিবার, স্ত্রী, ২ মেয়ে, আর এক ছেলে। গ্রামে জমি ছিল, কিন্তু বাবার চিকিৎসার খরচ আর ছোট ভাইয়ের পড়াশোনার জন্য সব বিক্রি করতে হয়েছিল। তখন থেকেই শহরে এসে রিকশা চালানো শুরু করেন। প্রথম দিকে খুব কষ্ট হতো। একবেলা খেয়েই চালাতে হতো। একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালেও ভর্তি ছিলেন। তারপরও থেমে থাকেননি, কারণ তার একটা স্বপ্ন ছিল, ছেলেটাকে মানুষের মতো মানুষ বানাবেন। বড় হয়ে যেন রিকশা না চালাতে হয়। আজ তার ছেলে ক্লাস 9-এ পড়ে। মেয়ে 2 জন স্কুলে যায়। বাড়ি ভাড়া, খাবার, স্কুলের খরচ সব সামলে যখন মাস শেষে ৫০০ টাকা হাতে থাকে, তখন সেটা দিয়েও তিনি মায়ের জন্য গ্রামে ওষুধ পাঠান। আমি না থাকলে কিচ্ছু থামবে না, বলেন আলম ভাই, কিন্তু যতদিন বাঁচি, ততদিন ছেলেমেয়েদের মুখে হাসি রাখার চেষ্টা করব। এই গল্পটা শুধু আলম ভাইয়ের না, বাংলাদেশের হাজার হাজার গরিব রিকশাওয়ালার বাস্তবতা। তাদের